রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক চিরস্থায়ী হয়। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়েও শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখেও করতে হয়। যা চেয়েছি সেটা পাইনি, কিন্তু যেটাই পেয়েছি সেটাই প্রয়োজন ছিল। আর এই কথাটা একদম ঠিক যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। একটা ভালো মেয়ে কখনো তার প্রিয় মানুষের কাছ থেকে দামি গিফট আশা করে না, চায় শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা। ম্যাক্সিমাম মানুষের বন্ধুর মতো একটা বন্ধু নেই, যা আছে তার লোক দেখানোর জন্য অথবা নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। দরিদ্রতা এবং অসুস্থতা আপনাকে শুধু পরীক্ষায় ফেলে না, বরং আপনার আশেপাশের মুখোশধারী স্বার্থপর মানুষগুলোকেও চিনিয়ে দেয়। 2 দিন অথবা 2 মাস কারোর সাথে যোগাযোগ না করে দেখুন, কেউ খবর নেবে না, কিন্তু 2 ঘন্টা মায়ের চোখের আড়াল হয়ে দেখুন, আপনাকে ফোন কল দিয়ে অতিষ্ঠ করে ফেলবে। চিরন্তন সত্য এই যে প্রত্যেক পরিবারে 2-1জন প্যাঁচ লাগানো আত্মীয় স্বজন থাকবেই। এদের কাজই হলো গুটিবাজি করা। যে মানুষটা আপনার অবস্থা জেনেও আপনার সাথে থাকবে, আপনার ভালো খারাপ বুঝেও আপনাকে ভালোবাসবে, সেই মানুষটার চেয়ে পারফেক্ট পার্টনার আপনি আর কোথাও পাবেন না। ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্যই তোমাকে বেছে নিয়েছে। প্রত্যেকের জীবন আলাদা বন্ধু, প্রত্যেকের লড়াইটা আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা। তাই সবার কাছ থেকে একই মানসিকতা আশা করাটাই ভুল। আজ হয়তো সময়টা খারাপ যাচ্ছে, তাতে কি কাছের মানুষগুলোকে তো চেনা যাচ্ছে। বন্ধু বেশি শত্রু বিষাক্ত সাপের চেয়েও বিষধর। সাপকে দেখলেই চেনা যায়, কিন্তু বন্ধু বেশে শত্রুকে চেনা যায় ছোবলের পরে। যে সময়টা আপনি আনন্দ করে নষ্ট করেন, সেই সময়টা কখনো নষ্ট হয় না। পুরুষের কোন কোন অভ্যেসে মেয়েরা দুর্বল হয়ে যায়? নাম্বার 1, সততা। সৎ ব্যক্তিদের পছন্দ করেন নারীরা। সম্পর্কে জড়ানোর আগে যে পুরুষেরা সব কথা মহিলাদের খুলে বলে দেন, তাদের মন দিয়ে দেয় মেয়েরা। নাম্বার 2, কাজের প্রতি সততা। সত্যি কথা বলা এবং সম্পর্কের প্রতি সৎ থাকা পুরুষকে পছন্দ করে মেয়েরা। কারোর সাথে কখনো নিজের কষ্টগুলো প্রকাশ করবেন না। হয়তো সে আপনাকে সান্ত্বনা দেবে, তবে আপনার পেছনে আপনাকে নিয়ে পরিহাস করবে। আমি প্রমাণ করতে চেয়েছিলাম সবাই ছেড়ে যায় না, চলে গিয়ে সেই বুঝিয়ে দিল ভালোবাসা সবার জন্য নয়। একটা নারীর কষ্ট মাপতে যেও না, তারা সেই বাড়িতেই ঠাঁই পায় না যেই বাড়িতে তারা জন্ম নেয়। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমাকে ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না। কাউকে ছোট করে কথা বলার আগে এটা ভাবুন যে সময় হয়তো খুব বেশি দূরে নয়, যে আপনিও কারো দৃষ্টিতে ছোট হতে পারেন। তাই কথা বলুন হিসেব করে। আপনার বেহিসেবি কথা কারো মনের ব্যথার কারণ হতে পারে। আমার মন এখনো তোমার সাথে কথা বলে, আমার হৃদয় এখনো তোমার জন্য সন্ধান করে, তবে আমার আত্মা বলে তুমি শান্তিতে আছো, কিন্তু আমি তোমায় প্রতিনিয়ত মনে করি। এখনকার মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। জীবনের খুব সহজ এবং সাধারণ নিয়মটি হলো, যে জিনিসটা আপনার সাথে হলে খারাপ লাগে, সেই জিনিসটা অন্যর সাথেও করবেন না। সবসময় নিজেকে খুব একা ভাবি, কারণ আমি জানি আমার পাশে থাকার মতো কেউ নেই। মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি, পাশে গিয়ে দেখি আসলে কেউ আমার আপন নয়। কাকে খোঁজো? যে সুন্দর করে সাজে? মূর্খ তুমি। খোঁজো তাকে যে তোমায় সুন্দর করে বোঝে। একটা সময় স্বপ্ন দেখতাম আর ভাবতাম জীবনে অনেক কিছু করব, ভেবে আনন্দ পেতাম, কিন্তু আজ আর ভাবি না। মনে হয় জীবনের ভাবনাগুলো সত্যি পূরণ হওয়ার নয়। কখনো কখনো আমাদের জীবনে এমন একটা মানুষের প্রয়োজন হয় যাকে জড়িয়ে ধরা যায়। কোনো কথা নেই, কোনো অ্যাডভাইসের প্রয়োজন নেই, শুধু একজন জড়িয়ে ধরার মতো মানুষের
প্রয়োজন হয়। যে আপনাকে হিংসে করে তাকে করতে দিন, কারণ আপনার মধ্যে এমন কিছু গুণ আছে বলেই সে আপনাকে হিংসে করে। আমরা অযোগ্য ব্যক্তিকে যোগ্য মনে করে বেশি গুরুত্ব দিয়ে ফেলি, এটাই আমাদের বড় সমস্যা। কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করা যায় না, কাউকে বোঝানো যায় না, শুধু নীরবে অশ্রুজল ফেলতে হয়। কারো জন্য স্ট্যাটাস দিয়ে কী লাভ? যে তোমার মনের কথাই বোঝে না, সে তোমার 2-4টে লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই পৃথিবীর আসল রূপ দেখতে পায়। জীবনটা খুব কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে অনেক কিছু চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিক সুখী হবে, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিন সুখী হতে পারে না। যারা মিথ্যে কথা বলে না তারা খুব বিপজ্জনক, কারণ তারা যখন 1-2টা মিথ্যে কথা বলে তখন সেই মিথ্যেটাকেই সত্য হিসেবে ধরা হয়। আমার জীবনে যাকে সবচেয়ে বেশি দরকার ছিল, সেই আমাকে শিখিয়েছে যে আমার জীবনে কারো প্রয়োজন নেই। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না। মনের মতো একজন মানুষ পেলে তাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দাও, দেখবে সে কখনো কোনো দিন তোমায় ছেড়ে যাবে না। সময় পেলে কে তোমার সাথে কথা বলে আর সময় বের করে কে তোমার সাথে কথা বলে, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে শেখো। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে খারাপ কথা বলতে পারে, শুধু তুমি ধৈর্য ধরো, অপেক্ষা করো আর পরিশ্রম করো, দেখবে তুমি সফল হবে। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়। একটা সময় সবাইকে ভুলে গেলেও একজন মানুষ থাকে যাকে আমরা চাইলেও ভুলতে পারি না। ভালোবাসা কি? যারা বোঝে না তাদের কাছে টাইম পাস, যারা এটা নিয়ে খেলা করে তাদের কাছে গেম, যাদের কাছে নেই তাদের কাছে স্বপ্ন।